নিরামিষ দিনে বাড়ির গিন্নিদের মাথায় হাত যে কী রান্না করা যায় যেটা দিয়ে সবাই খাবে আর সেটা তৃপ্তি করে। একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখো, বাড়ির সকলেই খুব তৃপ্তি করে খুব ভালোবেসে খাবে। আজ এটা আমি বানিয়েছিলাম কাঁচা কলা আর ডালের কোপ্তা দিয়ে কারি। অসাধারণ খেতে হয়েছিল। আর এটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, কাঁচা কলা আর ডালের ফ্লেভারটা এত টেস্টি হয়েছিল যে কি বলবো। বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসবে। এখানে আমি দুটি কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলা দুটো বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আর এইদিকে অল্প কিছুটা ছোলার ডালকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ বলতে ওই 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। স্মুথ পেস্টও ঠিক না, একটু দানা দানা ছিল। এই ডাল বাটাটা দিয়ে কাঁচা কলাটার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। এই সমস্ত কিছু কাঁচা কলাটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা যদি চাও তো আগে কাঁচা কলাটাও একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারো। আমি একবারে সমস্ত কিছুকে নিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে ডাল আছে তাই কিন্তু বেশ ভালোভাবে ফেটিয়ে নেবে, তা না হলে খেতে একদমই ভালো লাগবে না। এই যে ঠিক এরকম হয়েছে, এইরকম দেখতে হয়েছে। এই ডাল বাটাটা থেকে অল্প অল্প বল করে তাতে কোপ্তার আকার দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম কোপ্তার আকার দিতে চাও তোমরা ঠিক সেরকমভাবেই বানিও। আমি গোল গোল করেছি। একটা একটা কোপ্তা সুন্দরভাবে সাজিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে ভাজবে না, কেননা তাতে করে কোপ্তার বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে আমার কোপ্তাগুলো ভাজা। প্রত্যেকটা কোপ্তা কিন্তু ভাজতে আমার খুব বেশি তেলের প্রয়োজন হয়নি, আর কোপ্তাগুলো কিন্তু একটু ভেঙে যায়নি, বেশ সুন্দর হয়েছে। এরপর কোপ্তাগুলোকে সাইডে রেখে কড়াইয়ে আবারও তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আমার বাড়িতে আলু খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তাই আলু তো চাই। আলুগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আবারও কিছুটা তেল দিয়ে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে একটা মশলা দিলাম, ওই নিত্যদিনের মশলা, যেমন হলুদ গুঁড়ো দিন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে 1.5 মতন টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিই। টমেটোর সাথে আদা কাঁচা লঙ্কাও দেওয়া ছিল। তাই সমস্ত মশলাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি কিন্তু আলাদা করে এখানে আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এরপর এখানে দিয়ে দিলাম একটু কাজু আর মগজের পেস্ট। কাজু মগজের পেস্টটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে নিতে হবে। কাজু বাটা আছে, তাতে করে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স আছে, তাই ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব, যাতে করে না মশলাটা তলাতে লেগে যায়। গ্রেভিটা দেখতে বেশ ক্রিমি ক্রিমি লাগছে, তাই না? এই যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এরপর দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি চাও তো নিরামিষ না করে এতে পেঁয়াজ রসুনও দিতে পারো। তো যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। আর বলতে তো ভুলেই যাচ্ছি, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে নিও। আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এই দিকে কথা বলতে বলতে আমি কিন্তু আলুটা মশলার সাথে বেশ ভালোভাবে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও তোমরা কিন্তু সেই পরিমাণে জলটা দিও, কেননা আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবো। আর তাছাড়া আলুটা এখানে একটু সেদ্ধ হতে হবে আর কোপ্তা থেকেও জল টানবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চামচের মতন চিনি, টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য।
এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর যে কোপ্তাগুলোকে ভেজে রেখেছিলাম সেই কোপ্তা দেওয়ার পালা। সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিলাম আলুটা বেশ ভালো সুসেদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তা, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে। আর হ্যাঁ, রান্না করতে করতে একটা কোপ্তা কিন্তু ভেঙে খেতেই পারো, এটা কিন্তু বেশ ভালো লাগছিল, আমি তো খেয়েছিলাম। এরপর সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর তোমরা যদি চাও একটু ঘি কিন্তু অবশ্যই দিতে পারো। একটা দুটো আলুকে আমি হাতার সাহায্যে এভাবে গলিয়ে নিচ্ছি, তাতে করে গ্রেভিটা বেশ ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তাহলে রেডি আমাদের কাঁচা কলা আর ডালের কোপ্তা কারি। গরম গরম ভাত দিয়ে তো অমৃত। আর এটা তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। আর যে কাঁচা কলা খেতে ভালোবাসে না, তাকে যদি এটা বানিয়ে দাও, সে কিন্তু বুঝতেই পারবে না সে কাঁচা কলা খেয়েছে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে সবাইকে খাইও। তাহলে আজ আসি, দেখা হবে পরের রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।